বর্তমান সময় মেন্টাল হেলথ সব থেকে বড় ইস্যু, সেটা বাচ্চা হোক বড় হোক। তো আপনি যে কেস স্টাডিজগুলো করেছেন, আপনি সেখান থেকে রেমেডি হিসেবে কি পেয়ে উঠেছেন, যে একটা কমন রেমেডি? একদম সাধারণভাবে যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে লাইফটাকে খুব ইজি রাখতে হবে। মানে আমি ঘর থেকে বেরোচ্ছি, কাউকে বললাম, মানে আমি ঘর থেকে বেরোইনি কিন্তু বলছি আমি বেরিয়ে গেছি, দরকারই নেই। ওটা মানসিকভাবে কিন্তু চাপ তৈরি করে। ঠিক। আমরা মিথ্যে বলছি। হুম। এক, দু নম্বর হচ্ছে এতে কিন্তু গ্রহ খারাপ হয়, ও, শনি গ্রহ খারাপ হয়। মিথ্যা বলে অযাচিত মিথ্যে বললে পরে শনি গ্রহ খারাপ হয়। আর প্রয়োজন নেই তো। আপনি লিফটে তখনও কিন্তু রাস্তায় বেরোননি, আপনিও রাস্তায় বেরিয়ে গেছি, আপনি তো রাস্তায় বেরোননি, তাহলে ওটা মিথ্যেই হলো না? তো এইটা করলে পরে এক তো আপনি লাইফটাকে নিজেই নিজেরটা কমপ্লিকেটেড করে ফেলছেন। কারণ ফট করে উল্টো দিক থেকে যদি সে বুঝে যায় যে লিফটের আওয়াজ হচ্ছে আর আপনি বেরোননি, সে বলবে মিথ্যেবাদী। ওইটা বলবার পর আপনার মনে একটা নেগেটিভ রিপারকেশন আসবে, সেটা একটা ব্যাপার। তো কিপ ইট সিম্পল, একদম ফ্রি ফ্লো। রাত্রিবেলা বিছানায় শোবেন, ঘুমিয়ে পড়বেন, কোনো চাপ নেই, এটা রাখুন। দুই হচ্ছে, আমাদের এখন সবাই মোটামুটি ফ্ল্যাট বাড়িতে থাকি। কি হচ্ছে, আমরা না যখন স্নান করি, তো স্নান করবার সময় এখন আমরা অনেকেই শাওয়ার ইউজ করি, তো আমরা দাঁড়িয়ে স্নান করছি। ঠিক। এতে কি হয় যে জল তত্ত্বের সঙ্গে আমাদের শরীর তত্ত্ব এবং ভূমি তত্ত্বের মিল হচ্ছে না, অ্যালাইনমেন্টটা ঠিক থাকছে না। আপনারা স্নান করুন, জলটা অবশ্যই একটা বালতিতে সুন্দর করে ভরে নিন, সেই জলের মধ্যে সামান্য কিছুটা কর্পূর দিয়ে দিন। কর্পূর দেওয়ার পর ভালো করে জলটাকে গলিয়ে নিন, খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার ভালো করে বাথরুমটায় বসে পড়ুন, পরিষ্কার করে তৈরি করে নেবেন, সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাইরে বাথরুম পরিষ্কার রাখলে পরে জন্মছকের রাহু গ্রহ, শনি গ্রহ দুটোরই ভালো ফলাফল পাওয়া যায়। হ্যাঁ, তো বাস্তু টিপস নিয়ে নিন। চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন ভালো করে ঘষে ঘষে বাথরুমটা পরিষ্কার করে দিতে, কিছু করুন না করুন, ঠিক আছে? এটা করে নেবেন, সবচেয়ে ভালো হবে। এবার বসে সুন্দর করে একদম নিজের মস্তিষ্ক থেকে নাভিতত্ত্ব এবং আমাদের যে শিরদাঁড়া সোজা একদম অ্যালাইন করে, ভূমির সঙ্গে অ্যালাইন করে আস্তে আস্তে মগে করে মাথায় জল ঢালুন। অনেকের পক্ষেই সময় হয় না আলাদা করে যোগ সাধনা করবার বা আলাদা করে মেডিটেশন করবার। আপনার বাথরুমটাই হোক আপনার জন্য মেডিটেশন করবার জায়গা। ওর বেশি তো সময় নেই, মানুষের লাইফ তো স্পিডি। একদমই তাই। আমি যদি কাউকে বলি আপনাকে সকালবেলা উঠে একটা মন্ত্র 21 বার 108 করলে ভালো, তারা 21 বার করবারও তাদেরকে সময় হয় না। তো আমি তাদেরকে বলি আপনি রাতে শুয়ে শুয়ে করুন, কিন্তু করুন। তো রাতে শুয়ে শুয়ে ঘুমোতে যাওয়ার আগে করলে পরে একটু মনটা শান্ত হয়ে গেল, ঘুমোতে সুবিধা হবে। সেরকম আপনারা প্রত্যেকে চান করতে করতে অবশ্যই বসে স্নান করুন, আর সুন্দর করে একটা জলটার সঙ্গে আপনার আর ভূমিতত্ত্বের একটা সংযোগ সাধন করুন। বেশি না, 7 দিন করে দেখুন। 8 নম্বর দিনে দাদাকে ফোন করে বলতে হবে, রিপনদা ওই অ্যাস্ট্রোলজার দাদা যিনি এসেছিলেন ওনাকে একটু থ্যাংক ইউ বলে দেবেন। তো করে দেখুন, হবেই হবে। মেন্টাল হেলথের রেমেডি আপনি বলে দিলেন। আর একটা জিনিস বলতে হবে আপনাকে, সেটা হচ্ছে যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে অনেকের অনেক বড় বড় অপারেশন করতে হয়, অনেকের ক্ষেত্রে অনেক নানা রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকতে হয়। সেই ক্ষেত্রে এর কি কোনো পার্টিকুলার দিন বা যোগ আছে যে এই দিনে করলে অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে? হ্যাঁ, আমি শুরুতেই বললাম চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, চক্র সংহিতা, এগুলোতে এই ব্যাপারগুলো খুব ভালো করে ডিসকাস আছে। এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মবর্তব্য পুরাণেও বেশ কিছু রোগ ব্যাধি সারানোর জন্য একটা ব্যাপার বলা ছিল। রামায়ণেও আমরা উল্লেখ পাই এই যে বিশল্যকরণী আনা হয়েছিল এবং সেটা একটা টাইম পিরিয়ড বলে দেওয়া ছিল, এর মধ্যেই প্রয়োগ করতে হবে, নালে হবে না। কারণ এক তো প্রাণ ওষ্ঠাগত, বা উনি হয়তো মারাই গেছেন, কিন্তু ওই তিথি নক্ষত্রটা না পেলে হবে না। এবার প্রশ্ন আসতে পারে তাহলে তো প্রতিটা অপারেশনের আগে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে বা নীলাদ্রি নারায়ণ বাসুর নাম্বার খুঁজতে হবে। না, এতটাও মানে কি বলবো, ক্রিটিক্যাল নয় বিষয়টা, ক্রিটিক্যাল নয় প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে এই জ্যোতিষী অতটাও পয়সার জন্য লাফায় না। যাই হোক, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন মোটামুটি একাদশী থেকে প্রথম প্রতিপদ বা দ্বিতীয়ার মধ্যে না করতে। দ্বিতীয়া থেকে দশমী বা একাদশী পর্যন্ত টাইমটা ইজ গুড। সেটা কৃষ্ণপক্ষ হতে পারে, সেটা শুক্লপক্ষ হতে পারে, এটা ফলো করুন।
আর দ্বিতীয়ত হচ্ছে আরো একটা জিনিস, একটু পারলে মঙ্গলবার শনিবারটা অ্যাভয়েড অ্যাভয়েড করুন। এইটা দুটো নিয়ম ফলো করলে পরে বাদ বাকি তো হবেই হবে। আপনি মেডিকেল অ্যাস্ট্রোলজির সাথে বাস্তুর কথা বললেন, আমি একটা বাস্তু দিয়ে প্রশ্ন করব। কারণ হলো আপনি এইমাত্র বললেন শনিবার এবং মঙ্গলবার অপারেশন বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন সেটা অ্যাভয়েড করতে। একটা কথা আছে আমাদের যে বাঙালিদের বেসিক্যালি যে ঘর কাজ মঙ্গলবার করতে নেই, এর সাথে কোনো বাস্তুর টাচ আছে, এটা মিল আছে? হ্যাঁ, অবশ্যই কিরকম? মিল আছে বলতে কি, বিষয়টা এইভাবে দেখতে হবে। মঙ্গলবার দিনকে বা শনিবার দিনকে আমাদের শাস্ত্রেই নিয়ম হচ্ছে একটু আমরা হালকা ডায়েটে থাকি, অর্থাৎ এদিন মাছ মাংস খাওয়া হয় না। মাছ মাংস খাওয়ার কথা এই কারণে বলছি, আমরা যেহেতু কালীর দেশে জন্মেছি, পশ্চিমবঙ্গের সবাই আমরা মা কালীর সন্তান, তো আমরা আমিষ ভোজন করি, এটা নিয়ে বিতর্ক করবার কিছু নেই, ঠিক আছে। আর শক্তি সাধনা করলে শরীরের জোর তো প্রয়োজন, নাহলে মন্ত্র উচ্চারণ হবে কি করে, তো তার জন্য অবশ্যই দরকার। যাই হোক, মঙ্গলবার শনিবার দিনটা কি হয়, আমরা একটু যেহেতু নিরামিষ ডায়েটে থাকি এবং নিরামিষ ডায়েট একটু লাইট ডায়েট হয়, ঠিক। সেই দিন যদি আবার এমনি আপনার শরীর দুর্বল, তার মধ্যে ঘরের কাজকর্ম করতে বলি, সেক্ষেত্রে হয়তো মানুষজন দুর্বল হতে পারে। বিশেষ করে ঘরের কাজ তো মহিলারা করেন, ওনাদের আরো অনেক কাজ থাকে। তো ওই কথা ভেবেই এই ব্যাপারটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আমার রিসার্চে এটা পেয়েছি আর কি। বেসিক্যালি এটা একটু আটকালাম, এটা রিলেটেবল হতে পারে কারণ আমাদের বিগত দিনে যারা জ্যোতিষী ছিলেন বা যারা পুরোহিত ছিলেন তারা অনেক বেশি জ্ঞানী ছিলেন এবং বলতে গেলে একজন বৈজ্ঞানিক ছিলেন বেসিক্যালি, যার ফলে তো তারা এই লাইনটাকে বা এই বিষয়টাকে তুলে জানতে চেয়েছে। একদম। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।